হাজারে হাজারে যারা বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে। আমি এই মুহূর্তে রেড রোডের মুখে দাঁড়িয়ে আছি। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহরের প্রান্ত থেকে যারা বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন। ইতিমধ্যেই যে সভাস্থল সেই মুখে কিন্তু তারা হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত সংখ্যক মানুষ যেখানে আসছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ বা প্রশাসনের তরফ থেকে একদিকে যেরকম বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে ট্রাফিক পরিচালনা যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত এখনো পর্যন্ত যেহেতু সেই অর্থে প্রেশার নেই সেই কারণে কিন্তু কোনো রাস্তাই বন্ধ রাখা হয়নি। কিন্তু সময় যত এগোবে আমরা জানি যে প্রধানমন্ত্রীর তারও একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হসপিটাল রোড, খিদিরপুর রোড, ক্যাসেলোনা এভিনিউ, কিংসওয়ে, কুইন্সওয়ে এই ধরনের বেশ কিছু রাস্তা যেগুলি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আশপাশে রয়েছে সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে বন্ধ করা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ডাইভারশন রাখা হতে পারে। যারা মূলত উত্তর থেকে দক্ষিণে আসছেন বা দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই ক্যাসেলোনা এভিনিউ থেকে শুরু করে হসপিটাল রোড, খিদিরপুর রোড এই সমস্ত এলাকা রাস্তা অ্যাভয়েড করার জন্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই আগে ট্রাফিক অ্যাডভাইজারি ঘোষণা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানুষের উৎসাহ, বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ এবং তারা কিন্তু ইতিমধ্যে আজকে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো যে এই দুরাচারী তৃণমূল সরকারকে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনকে তৃণমূলকে বিসর্জন দিতে হবে এবং এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে এমনভাবে বিতাড়িত করা হবে যাতে করে পশ্চিমবঙ্গে আর তৃণমূল বলে কিছু না থাকে। সেই লক্ষ্যে আজকে বিজেপির কর্মীরা পথে নেমেছে এবং আপামর জনগণকে আহ্বান জানাচ্ছি যারা ব্রিগেডে আসেননি তারা টিভির পর্দায় দেখুন, আজ মাঠে ময়দানে শুধু বিজেপির কর্মীরা নেমেছে। পরিবর্তন কোনো সন্দেহ নেই, উদ্দীপনা উচ্ছ্বাস একেবারে তুঙ্গে, কর্মী সমর্থক বিজেপির তাদের মধ্যে